দিনে মাথা রাখবেন, কীর্তনের যদি ভাবনা থাকে সেই কীর্তন ভগবান আস্বাদন করে না। সাধারণ মানুষের ভালো লাগলেও যার কীর্তন তার ভালো লাগে না। কীর্তন মানে কি? কীর্তন মানে হলো সেবা। ভগবানকে যেমন ফুল ফল দিলে সেবা করা হয়, ভগবানকে যেমন জল মিষ্টি দিয়ে সেবা করা হয়, ভগবানের নাম গাইলেও সেবা করা হয়, ভগবানের নাম শ্রবণ করলেও সেবা করা হয়। ওই জন্য গোবিন্দ দাসজি বৈষ্ণব পদকর্তা বললেন না, শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরি পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষ। সবার আগে জায়গা দিলেন শ্রবণকে। যার কান যত ভালো তার ভজন হবে তত ভালো। কান যদি খারাপ হয়ে যায়, এটা হচ্ছে কর্ণকুট পাত্র, আর এই কর্ণকুট পাত্র দিয়ে আপনি যদি প্রতিনিয়ত বাজে কথা মন্দ কথা শোনায় শ্রবণ করেন, তাহলে হৃদয়টা কখনো কৃষ্ণ প্রেমময় হতে পারে না। আর এই দোকান দিয়ে যদি প্রতিনিয়ত আপনি গৌর কথা কৃষ্ণ কথা আস্বাদন করেন, করে দেখুন আপনার আন কথা জীবনে ভালো লাগবে না। ইহ জগতের ঘরে যদি ময়লা জমে যায়, সেই ময়লা আবর্জনা ঘরে যদি কেউ প্রবেশ করে, সে আপনাকে কি বলবে? দেখো দেখো কি নোংরা। বাড়িটা দেখতে বাইরে থেকে এত সুন্দর হলে কি হবে, ঘরের মধ্যে যা নোংরা, এখানে প্রবেশ করা যাবে না। ঠিক তদ্রূপ জাগতিক জগতের ঘরে যদি ময়লা জমে যায়, সেটা যেমন পরিষ্কার করি, পরমার্থিক জগতে ভগবান আমাদের প্রত্যেকের একখানি করে ঘর দিয়েছে। আর এই ঘরটা যদি ময়লা আবর্জনায় পরিপূর্ণ থাকে, এই হৃদয়ে কোনোদিন কৃষ্ণ প্রেমের জাগরণ হতে পারে না বাবা। তাই এটা হচ্ছে কর্ণকুট পাত্র, আর এই পাত্র দিয়ে আপনি প্রতিনিয়ত যদি কৃষ্ণ কথা আস্বাদন করেন, শুনতে 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 কৃষ্ণ নামের তো একটা ক্রিয়া আছে, সেই ক্রিয়ার ফলে আপনার দেহের মধ্যে যে বাবা কে কোন অপরাধের সঙ্গে যুক্ত আমরা কেউ জানি না। ভুল কিন্তু জীবের জ্ঞানেও হয়, অজ্ঞানেও হয়। তাই প্রতিনিয়ত যদি কৃষ্ণ কথা আস্বাদন করি, করতে 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 যখন হৃদয়টা কৃষ্ণ প্রেমময় হবে, এই ঘরের মধ্যে যে ময়লা আবর্জনা আছে, হরি নামের নয়ন জল দিয়ে টেনে বার করে দেবে। আজকের ছোট্ট লালা কাঁদছেন, প্রভু আরে কত দিনে আমি পাবো দর্শন, বলো বলো প্রভু, বলো দয়াল হরি। প্রভু আরে কত দিনে তোমারি দর্শন বিনে বৃথায় জীবনে, তোমারি দর্শন বিনে বৃথায়
যে নয়নে গোবিন্দ দর্শন হয় না সেই নয়নের কোনো মূল্য থাকে না। তোমারই দর্শন বিনে বৃথায় জীবনে দয়াল হরি বিনে এ প্রাণে রাখিতে না পারে। প্রভু আরে কত দিনে আপনারা এই কদিন ধরে হরি কথা আস্বাদন করছেন, এখানে নবকুঞ্জের মেলায় বসে কি চাইছেন তার কাছে? টাকা দাও, পয়সা দাও, ধন দাও, ঐশ্বর্য দাও, এগুলো তো চাইছেন না। কি চাইছেন? লালার মতন করে মনের ইচ্ছা প্রভু করি নিবেদন, একবার অন্তিমেতে দিও তোমারও দুটি চরণ। মনের ইচ্ছা করি নিবে একবার অন্তিমেতে দিও তোমার দুটি চরণ। মনের ইচ্ছা প্রভু করি নিবেদন, দুটি নয়নি জলে ভেসে যেন হা গোবিন্দ বলিতে পারি শেষে। দুটি নয়ন জলে ভেসে যেন হা গোবিন্দ বলিতে পারি শেষে। দুটি নয়ন জলে ভেসে যেন হা গোবিন্দ বলিতে পারি শেষে। সজল নয়নে আমার বদন ভরে প্রভু আরে কত দিনে শুধু গৌর ভক্তমণ্ডলী, আমাদের সারা জনমের অহংকারের ভাটা পড়ে যায় কোন দিন? যে অহংকারের জন্য মানুষকে মানুষ বলে ভাবতে পারি নাই, সেই অহংকারের ভাটা পড়ে যায় কোন দিন? যেদিন এ দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যায়। লালাবাবুর পিতা আজকে এত অহংকার করেছে বলে যাবার সময় তার মুখে একটু গঙ্গা জল দেবারও কেউ নাই, কর্ণমূলে কৃষ্ণ নাম প্রদান করবারও কেউ নাই। আজকে যাকে দেখছি তার পা দুটো জড়িয়ে ধরছে। ওগো, আমি আজকে বুঝতে পারছি একদিন আমি অহংকার করেছিলাম বলে আমার একমাত্র সন্তান আমায় ফাঁকি দিয়ে চলে গেছে। লালা রে, কে দেবে যাওয়ার সময় কেউ নাই রে, ফিরে আয় বাবা। কে দেবে মুখে একটু গঙ্গা জল, কে দেবে কর্ণমূলে মধুর কৃষ্ণ নাম। আমার করনে কেবা নাম দেবে, মুখে গঙ্গার আর জল। আমারি করনে কেবা
আমার মুখে গঙ্গা আমার শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান কে করিবে বল লালা রে। আমার শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান ওদিকে বল বল আমার কেবা আছে এ জগতে, বল বল কেবা আছে এ জগতে, লালা তুই ছাড়া আমার পিণ্ড দিতে, বল বল কেবা আছে আমার এ জগতে। লালা তুই ছাড়া পিণ্ড দিতে, বল বল কেবা আছে এ জগতে, ছাড়া মোর পিণ্ড নিতাই গৌর হরি হরি কেবা আছে এ জগতে, ছাড়া মোর পিণ্ড দিতে, বল বল কেবা আছে এই জগতে, ছাড়া মোর পিণ্ড দিতে, বল বল কেবা আছে আমার শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান কে লালা লালা বলতে বলতে লালা বাবুর পিতার মৃত্যু হলো। প্রতিবেশীরা 2 বছর ধরে খুঁজে বেরিয়েছে লালা বাবু কোথায় আছে। খুঁজতে খুঁজতে তারা বর্ধমান জেলার সেই কারখানায় এসে লালা বাবুর কাছে হাত দুটো জোর করে বলছে, ছোট বাবু কার জন্য এখানে পড়ে আছো গো? যার ওপরে তোমার এত অভিমান, যার ওপরে তোমার এত অনুরাগ, সে তো আর বেঁচে নাই। তবে কার জন্য তুমি এখানে পড়ে আছো? চলো চলো, তুমি তোমার জমিদারি আর বিষয় সম্পত্তি বুঝে নেবে। শুধু গৌর ভক্তমণ্ডলী, রাত তো খুব একটা হয়নি, তাহলে 2-1 জন বা উঠবেন কেন? মাথায় রাখবেন, জগতের সবাইকে ভালোবাসবেন হিসাব করে, কিন্তু ভগবানকে হিসাব করে ভালোবাসা যায় না। ঘড়ি ধরে সবার জন্য ভালোবাসাটা রাখবেন, ঘড়ি ধরে সবার জন্য, কিন্তু ভগবানের জন্য ঘড়ি ধরে ভালোবাসা যায় না। যে সংসারে ফিরে যাচ্ছেন হরিবাসর ছেড়ে, ওই সংসারে আপনাকে কেউ সুখ দিতে পারবে না, জীবনে দিতে পারে নাই কেউ। আপনি যতই তাদের আপন ভাবুন, যতই আপনি তার জন্য কাঁদুন, আপনি কাঁদলে কি হবে, সে আপনার জন্য কাঁদবে এটা যেন কখনো ভাববেন না। যে আপনার জন্য কাঁদবে সে ওই মন্দিরেই বসে আছে। আপনি যদি তার জন্য কাঁদিতে পারেন, সে আপনার জন্য চোখের জল ফেলবার জন্য বসে আছে। আমরা তো তার জন্য কাঁদি না, আমরা জগৎ নিয়ে পড়ে আছি। কিন্তু যারা ভক্তি রাজ্যে বাস করে তারা গৌর গোবিন্দ ছাড়া কিচ্ছু চেনে না। মানে সুখ দিলেও তুমি দেবে, দুঃখ দিলেও তুমি দেবে, দুঃখ দিলেও তুমি দেবে, সুখ দিলেও তুমি দেবে। লালা মনে মনে চিন্তা করছে, জমিদারিতে আমি ফিরে যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আমার পিতা অহংকার করে জগতের কাউকে কোনোদিন কিছু দিতে চাইনি, আর আমি জমিদারিতে বসে সবাইকে যেন দুহাত ভরে সবকিছু দান করে দিতে পারি। পুনরায় ফিরে এলো জমিদারিতে,
দেখতে দেখতে দিন যায়, মাস যায়, বছর যায়, পরিণত লালা তৈরি হয়েছে। প্রতিবেশীরা বলছে, বাবু আর কতদিন তুমি এইভাবে একা একা রইবে, এবার তুমি বিবাহ করো। প্রতিবেশীদের কথায় লালাবাবুর বিবাহ হলো। লালাবাবুর স্ত্রীর নাম কাত্যায়নী। বিবাহের 1 বছর পরে লালাবাবুর আবার একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। এই জায়গাটা দেখুন কি শিক্ষা। স্ত্রী কাত্যায়নী বলছে, স্বামী আমাদের তো পুত্র হয়েছে, পুত্রের কি নাম রাখো? কাত্যায়নী, আমাদের পুত্র? তুমি কোথায় ছিলে, আমি কোথায় ছিলাম তাই আমরা জানি না, আর আমাদের ছেলে কোথা থেকে আসবে বলো তো? আমরা বলি না আমার ছেলে, আমার মেয়ে, আমার অমুক, আমার তমুক। বেটার নিজে কার তার ঠিকানা নাই, ছেলে মেয়ে সব তার। কাত্যায়নী 10-12 বছর বিবাহের পরেও অনেক মা বাবার একটা সন্তান হয় না। তার মানে মাথায় রাখবে, নিজেদের জারি জুরি চলবে না যদি তিনি কৃপা করে তোমার কোলে তুলে না দেন। তাই সন্তানটা যে এসেছে মাথায় রাখবেন, এটা আমার গোবিন্দের কৃপায়। তাই এমন একটা নাম রাখতে হবে যে নাম করতে করতে তুমি আর আমি দুজনেই ভব সিন্ধু তরি পার হয়ে যেতে পারি। আগেকার দিনের মা বাবারা যে কোনো সন্তানের নাম রাখতেন ভগবানের নাম দিয়ে, দেবদেবীর নাম দিয়ে। কি মাতাই না? একটু পেছন দিকে যান। ছেলে হলে নারায়ণ, বিষ্ণু, শিব, ভোলানাথ, মহাদেব, গোপাল, গোবিন্দ, মধুসূদন, এখন আর এইসব নাম পাবেন না। আর মেয়ে হলে দুর্গা, গৌরী, পার্বতী, শ্রীরাধা, ললিতা, বিশাখা, এসব নাম এখন আর শুনতে পান? এখন মা বাবাও মডার্ন, ছেলে মেয়েরাও মডার্ন, নামও মডার্ন। কিন্তু মাথায় রাখবেন নামেরও একটা গুণ আছে। অজামিল দস্যুর কথা মনে আছে? যে অজামিল দস্যু চলে যাবার সময় নিজের ছেলের নাম ধরে ডেকেছিলেন 3 বার। নারায়ণ আয়, নারায়ণ আয়, নারায়ণ আয়। এই যে 3 বার নিজের ছেলের নাম ধরে ডেকেছেন, বৈকুণ্ঠেশ্বর ভগবান এসে দাঁড়িয়ে আছে। এই জন্য মহাজন বললেন, অজামিল দস্যু ছিল, কৃষ্ণ নামের গুণে তরে গেল, পুত্রের ডাকিল নারায়ণ। তাই মাথায় রাখবে, সন্তানের নাম যদি নারায়ণ হয়, সন্তানের নাম যদি গোবিন্দ হয়, সন্তানের নাম যদি আমার গৌর হয়, চলে যাবার সময় লালা বলছে, কাত্যায়নী চলে যাওয়ার সময় হয়তো ভগবানকে ভুলে গেলেও যেতে পারি, বলে এখনই যাই, আর তো চলে যাওয়ার সময়। এখন দেখতে পাই, দেখি না, শুনতে পাই, শুনি না। হৃদয় দিয়েছেন তিনি ধরে রাখবার মতন, হৃদয়ে ধরতে পারলাম না। হাত দুটো দিয়েছেন সেবা করবার জন্য, সেবা করতে পারলাম না। চলবার জন্য চরণ দিয়েছেন, সর্বত্র গেছি কিন্তু তার জায়গায় কখনো যাইনি। তো সেদিন তো সব অচল হয়ে যাবে, আজকে তো সচল আছে। সচল অবস্থায় ভুলে যাই, আর তো অচল অবস্থা। কাত্যায়নী, তাই এমন একটা নাম রেখে দাও যে নাম করতে করতে আমরা দুজনেই ভব সিন্ধু তরি পার হয়ে যেতে পারি। বলা যায় না, ভগবানকে ভুলে গেলেও নিজের ঔরাজাত সন্তানকে কখনো ভুলবো না। তাই ওর নাম রেখে দাও নারায়ণ। যাবার সময় 1 কাজে 2 কাজ হয়ে যাবে। লালার একমাত্র পুত্র ছিল নারায়ণ, আর একটা পালিতা কন্যা ছিল যার নাম হলো সুমতি। সুমতি, কুমতি নয়, ওই চরণে যার সুমতি। এখন লালা জমিদার হয়েছে, জমিদারিতে বসেছে। এবারই তো লীলার আসল মজা। ছোটবেলা থেকে ত্যাগের মন্ত্রে দীক্ষা নেবার অভ্যাস, সে যদি ভোগের মঞ্চে বসে, গিরিধারী সহ্য করতে পারে? লালা যখন জমিদারির মঞ্চে বসেছে, দরজায় একজন বৈষ্ণব ভিখারি দাঁড়িয়ে আছে। ডেকে ডেকে বলছে, বাবু, ও বাবু, আমায় 1 মুষ্টি তন্ডুল ভিক্ষা দেবে? লালা বলছে, ভিখারি
ও ভিখারি, তুমি ভিক্ষা করো কেন? বলো না, ভিক্ষা করে তুমি কি পাও? ভিখারি বলছে, বাবু শুনবে তুমি আমি ভিক্ষা করি কেন? বাবু গো, 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 আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও তার নাম নিয়ে ঘুরে বেড়ায়, ও তার নাম নিয়ে ঘুরে বেড়ায়, ও তার নাম নিয়ে ঘুরে বেড়ায়, আরে নাম নিয়ে ঘুরে বেড়ায়। আমার নেই তো টাকা করে, আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। আমি বুঝলাম তুমি দিন ভিখারি, কিন্তু ঘরে তোমার কে কে আছে? শুধু গৌর ভক্ত মণ্ডলী, খুব মন দিয়ে কথাটা শুনুন। যে যাবার সে যাবে, যে থাকবার সে থাকবে। লালা জিজ্ঞাসা করছে বৈষ্ণব ভিখারিকে, তুমি যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াও, ঘরে তোমার কে কে আছে গো? বাবু, আমার ঘরে কেউ নাই, আমার পিতা নাই, মাতা নাই, ভগ্নী ভ্রাতা জগতে কেউ নাই। আর আমি বিবাহ করি নাই বলে আমার ঘরে স্ত্রী পুত্র কন্যা তারাও কেউ নাই। তাহলে তুমি দাঁড়ে দাঁড়ে কেন ভিক্ষা করো? এই বলতে বলতে ভিখারির নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। বাবু, ইহ জগৎ মাঝে ইহ জগৎ মাঝে আমার আপন বলতে কেউ না থাকলেও আমার ঘরে পরমার্থিক জগতের একজন আছে গো, যাকে আমি প্রতিদিন যখন ভিক্ষা করবার জন্য ঘরের বাহির হই, দরজাটা বন্ধ করে রেখে আসি। দরজাটা বন্ধ করে শুধু কেঁদে কেঁদে বলি, আমি তো কাঙাল, আমি যেন দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে তোমার জন্য এক মুষ্টি তন্ডুল জোগাড় করতে পারি। সে কে গো, যার জন্য তোমার চোখে এমন জল? সে কি তোমার আপনজন? বাবু গো, আপনজন কাকে বলে আমি জানি না,
তবে তার মতো না অঞ্জন আমি আর এই বিশ্ব সংসার মাঝে খুঁজে পাইনি গো। সে কে জানো মায়েরা, জানো সে কে? বৈষ্ণব ভিখারি বলছে আমার ঘরে আছে গিরিধারী, তাই তো দানে দানে আমি ভিক্ষা করি। আমার ঘরে আছে আমার গিরি ধারি বাবু গো বাবু গো ও বাবু গো আমার ঘরে আছে আমার গিরি ধারি তাই তাই তো দানে দানে ভিক্ষা করি তার সেবা দিয়ে পাই গো প্রসাদ, তার তার সেবা দিয়ে পাই গো প্রসাদ। তার সেবা দিয়ে পাই গো প্রসাদ। সেবা দিয়ে পাই গো প্রসাদ। এই তো আমার রীতি বাবু গো। আমি গোলাম দিন ভিখারি গো বাবু, আমি গোলাম দিন ভিখারি বাবু গো বাবু গো আমি গোলাম দিন ভিখারি গো বাবু, আমি গোলাম দিন ভিখারি। কীর্তন মানে কি জানো মা? আপনি একটা সবজি রান্না করলেন, সবজির মধ্যে বাজারের যাবতীয় ভালো ভালো মশলা সবই দিয়েছেন, ঘি, গরম মশলা সব কিছু দিয়েছেন, আপনি আসল জিনিসটা দিতেই ভুলে গেছেন। স্বাদ আসবে? কোন সবজিতে যদি নুন বা লবণ না দেওয়া হয়, যতই আপনি ভালো ভালো মশলা দেন, স্বাদ আসবে? তা নুন ছাড়া সবজির যেমন স্বাদ হয়, এই চোখের জল ছাড়া, প্রেম ছাড়া প্রভুর গুণর কীর্তন হলে ওই নুন ছাড়া সবজির মতনই লাগবে। বিনা প্রেম সে নাহি মেলে বোঝের বোজেন্দ্র নন্দন। লালা মনে মনে চিন্তা করছে ভিখারির বুঝি কিছুই নাই, তাই ও আমার দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অমন করে কাঁদছে। ভেতর থেকে একটা থলির মধ্যে করে এক থলি টাকা নিয়ে এসেছে। টাকা নিয়ে এসে উদার মন লালার, এখন আর এরকম জমিদার পাবেন? এক থলি টাকা নিয়ে এসে ওই বৈষ্ণব ভিখারির হাতে যখন দিতে যাবে, ভিখারি বলছে বাবু এগুলো কি গো? কেন এগুলো টাকা? এত টাকা? এত টাকা দিয়ে আমি কি করব বাবু? শোনো কথা, টাকা দিয়ে আমার মানুষ কি করে? শোনো ভিখারি, আমি টাকাগুলো তোমায় দিলাম, কাল থেকে তোমাকে আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াতে হবে না। ভিখারি ভাবছে তাই নাকি বাবু? হ্যাঁ গো হ্যাঁ, এই টাকাগুলো নিয়ে তুমিও একদিন আমার মতো মস্ত বড় জমিদার হয়ে যাবে। আমি যেমন রাজপালঙ্কে ঘুমাই, তুমিও আমার মতো রাজপালঙ্কে ঘুমাবে।